ক্রেডিট কার্ড নিয়ে এখন যে কোয়েশ্চেনটা অনেকেরই মনে আসছে যে দাদা আমি যদি আগের সেমিস্টারে ব্যাক পেয়ে যাই বা লোন পাওয়ার পরে কোনো সেমিস্টারে ব্যাক পেয়ে যাই তাহলে কি টাকাটা আমি আর পাবো নাকি লোনটা আমার আটকে যাবে। তো সেটা নিয়ে আজকে আলোচনা করা যাবে। দেখো, স্টুডেন্ট ক্রেডিট কার্ডে তোমার তো একটা এডুকেশন লোন, এখানে কোনো গ্যারান্টি তোমার থেকে ব্যাংক দিচ্ছে না। সাধারণত 7.5 লাখের নিচে হলে না 10 লাখে নেওয়ার কথা নয়, তাও কিছু কিছু ব্যাংক চাইছে, সেটা পরের বিষয়, সেটা অন্য আলোচনার বিষয়, সেটা কোনোদিন পারলে অন্য ভিডিওতে আলোচনা করবো। ব্যাপারটা হচ্ছে যে তুমি যদি ব্যাক পেয়ে যাও তাহলে কিন্তু ব্যাংক লোন নাও দিতে পারে। প্রতিবার যখন সেমিস্টার ফিস পেমেন্ট হয় তার আগে কিন্তু পূর্ববর্তী সেমিস্টারের রেজাল্ট ব্যাংক চায় এবং আমাকেও চেয়েছে, আমি জমা দিয়েছি। এবার সেটা তুমি চাইলে লোন অফিসারের সাথে যদি ভালো সম্পর্ক থাকে তুমি হোয়াটসঅ্যাপ করে দিতে পারো, বাট ভালো সম্পর্ক আছে হোয়াটসঅ্যাপ করে দিলাম মানে এরকম না যে ব্যাংকে কোনোদিন জমা দিতে হবে না। আমি যেতে পারিনি বলে হোয়াটসঅ্যাপ করে দিতাম, বাট পরে গেলে কিন্তু আমাকে ওগুলোই প্রিন্ট আউট করে প্রুফ সমেত জমা দিতে হবে। তো যদি ব্যাক পেয়ে যাও তাহলে কিন্তু লোনের সমস্যা আছে, চেষ্টা করো ভালো করে পড়াশোনা করার। একটা লোন যখন তুমি নিচ্ছ তোমাকে দায়িত্বশীল মানুষ ওই লোনটা নিতে হবে। তো স্টুডেন্ট ক্রেডিট কার্ডের আরও একটা ডাউট সবার মনে আছে কি এই টাকাটা কিভাবে কলেজে যায়। তো সেটা যদি জানতে চাও তাহলে স্ক্রিনের নিচে দেখো একটা বড় ভিডিও লিঙ্ক দেওয়া আছে, ওই প্লে বাটনটাতে প্রেস করে দাও, দেখবে বড় ভিডিওতে তোমরা চলে যাবে। টাকা কিভাবে কলেজ থেকে ব্যাংকে ট্রান্সফার হয়, ট্রান্সফার হওয়ার পর কিভাবে কলেজকে জানাবে, কলেজ কিভাবে রসিদ দেবে, সেই সমস্ত কিছু স্টেপস কিন্তু ওতে আমি ডিটেলে আলোচনা করেছি। একটা 7 থেকে 8 মিনিটের ভিডিও, কারণ এত ছোট ভিডিওতে অত ডিটেলে বলা সম্ভব না। তো অবশ্যই এই ভিডিওটা দেখো এবং তোমাদের সমস্ত ডাউট ক্লিয়ার হয়ে যাবে। আমি ওরকমভাবে প্রত্যেকবারে পেমেন্ট করেছি, কোনো বানানো গল্প নয়, নিজের এক্সপিরিয়েন্স থেকে ভিডিওটা বানানো। তো চট জলদি যাও, ভিডিওর লিঙ্কটাতে ক্লিক করো আর ভিডিওটা দেখে নাও।